অনেকদিন পর নানার বাড়িতে গেলাম, আর নানার বাড়ি মানে হচ্ছে আনন্দ। তবে এখন আর সেই আনন্দটা নেই, কারণ এখন কিন্তু আমরা অনেক বড় হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। এই ভিডিওটা কিন্তু আরো বেশ অনেক দিন আগের ভিডিও ছিল, যেহেতু দেশের পরিস্থিতি একদম খারাপ ছিল ওই টাইমে এই ভিডিওটা আমি আপলোড দেইনি। তাই আজকে ভাবলাম ভিডিওটা আপলোড দেই, কারণ এখন ভিডিও করতে না একদম ভালো লাগে না। শুধু আমার না, আমি সব আপুদের কাছে শুনি যে এখন ভিডিও করতে, ভিডিও আপলোড দিতে একদমই ভালো লাগে না। কারণ মাঝখানে কিছুদিন গ্যাপ যাওয়ার কারণে সবারই একটা আলসেমি ধরে গেছে এই কাজের ভেতরে। যাই হোক, আজকে কিন্তু আমি আমার নানার বাড়িতে যাচ্ছি দীর্ঘ 7 মাস পরে। আমার বয়সে আমি এখন পর্যন্ত এতদিন পর আমার নানার বাড়িতে যাইনি। 1 মাস 2 মাস 3 মাস পরই যাই, তবে নানান ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। সবাই গেল, আমার যাওয়া হয়নি। আজকে এই তো আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম, আর ওই দিক দিয়ে আমার মা আর আমার ছোট 2 বোন আসতেছে। আর এই যে দেখেন, অটো থেকে রাস্তার মাথায় নামিয়ে দিল। এখন হেঁটে হেঁটে যেতে হবে প্রায় অনেকটুক রাস্তা। যদি অটোতে আমি একাই থাকতাম তাহলে অটো নিয়ে একদম বাড়ি পর্যন্ত চলে যেতাম। যেহেতু অটোতে আরো অনেক লোক ছিল, এই জন্য কিন্তু আমাকে এখানেই নামিয়ে দিল। আমার না এখন হাঁটতে একদমই ভালো লাগে না, তবে রাস্তা থেকে কিন্তু আমার নানার বাড়িতে অনেকটুকু রাস্তা হেঁটে যেতে হয়। এই তো দেখেন, ওই যে দেখা যাচ্ছে এলাকা, ওইখানেই হচ্ছে আমার নানার বাড়ি। এর মধ্যে কিন্তু আরো অনেক রাস্তায় হেঁটে এসেছি। আমার কিন্তু শৈশবকাল কেটেছে এই গ্রামে। এই গ্রামে আছে আমার অনেক স্মৃতি, অনেক মায়া। আমি কিন্তু একদম ছোট থেকে আমার নানার বাড়িতেই থেকেছি। একদম ছোট থেকে যখন আমি 7ম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে উঠলাম সে পর্যন্ত। আর তারপরে লেখাপড়ার জন্য চলে গেলাম শহরে, কারণ আমার প্রাইভেট কোচিং আস্তে আস্তে বেশি হলো। আর এখান থেকে আর কি সন্ধ্যার পরে প্রাইভেট পড়া অনেকটাই কষ্ট হয়ে পড়েছিল। আমার বাবা মা সহই কিন্তু একসাথেই বাসায় থাকতাম। তবে আমি যখন আমার নানা বাড়িতে থেকেছি, আমার মা কিন্তু আমার সাথে ছিল না। আমার মা বাবা আমার বাবার বাড়িতেই থাকতো। আমার বাবার বাড়ি যেহেতু পাহাড়ি এলাকায়, আমার একদম ওইখানে ভালো লাগতো না। এই জন্য আমি আমার নানার বাড়িতেই থাকতাম। এখানে থাকতে আমি বেশি পছন্দ করতাম। তখন আমার স্কুল বন্ধ দিয়ে আমি আমাদের বাড়িতে ঘুরতে যেতাম। পরে বাসায় যাওয়ার পর যখন আমার স্কুল বন্ধ দিত, পরীক্ষা শেষ হতো, আমি কিন্তু তখন আমার বাবার বাড়িতে যেতাম না। তখন সরাসরি আমি আমার নানার বাড়িতে চলে আসতাম। আমার মা চলে যেত আমাদের বাড়িতে বন্ধ দিলে, আর আমি চলে আসতাম এখানে। বুঝতেই পারতেছেন এখানকার জন্য আমার কতটা মায়া, কতটা টান ছিল। তবে এখন বিয়ের পর না এখানে বেশি আসা হয় না, দেখা যায় বাবার বাড়িতেই বেশি যাওয়া হয়। যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার নানার বাড়িতে এই তো চলে এসেছি। দেখতেই পারলেন কতটুকু রাস্তা হেঁটে আসলাম। যখন আমি গেট পর্যন্ত এসেছি, ভিতরে ঢুকবো, দেখি মামা আসতেছে। আর তারপরে সাথে সাথে আমি আর কি ভিডিও করা বন্ধ করে দিলাম লজ্জা পেয়ে। আর এই তো বাড়ির ভিতর, আর কি এটা হচ্ছে বাহির বাড়ি, তারপরে হচ্ছে বাড়ির উঠানে যেতে হবে। বাড়ির উঠান পর্যন্ত মাত্রই ঢুকলাম, দেখি মামি। তারপরে আর কি, তারপরে আর ভিডিও করা হলো না। 7 মাস আগে যখন আমি আমার নানার বাড়িতে এসেছিলাম, তখন এক আপু আমাকে বলেছিল যে আমার নানার বাড়ি ভিডিওটা ভালোভাবে করার জন্য। তবে এইবারও আমি সেভাবে করতে পারলাম না। এটা হচ্ছে পরের দিন সকালে। এই তো দেখেন, সকালে উঠেই কাঁঠাল নিয়ে বসে গেছে, আর আমার বোন তো পানি ভাত আর কাঁঠাল নিয়ে বসে গেছে খাবার জন্য। আগের দিন যেহেতু এসেছি, ওই দিন আর ভিডিও করা হয়নি আর কি। বাড়ির ভিতরে যেহেতু আমার নানি মামি এরা পর্দায় থাকে, ধার্মিক, বাড়ির ভিতরে ভিডিও করাটা আমার কাছে ভালো লাগলো না। একদিন ওদের সবাইকে ঘরের ভিতরে রেখে বাড়ির ভিতরটা ভিডিও করব অবশ্যই। আর আমরা যেদিন আর কি, আমি যেদিন নানা বাড়িতে গিয়েছিলাম, ওই দিন হচ্ছে প্রচন্ড গরম ছিল, প্রচন্ড রোদ। এ তো দেখেন সকাল সকাল কি পরিমাণ রোদ উঠেছে। আর এখন কিন্তু একদম সকাল না, আমরা ভোরে নামাজ পড়ে তারপরে সবাই মিলে আর কি অনেক সময় গল্প করলাম, আড্ডা দিলাম। তারপরে হচ্ছে কাঁঠাল খেয়েছি, ভাত খেয়েছি, তারপরে এই তো বাহিরে আসলাম। এখানে যখন আমরা সবাই, সব কাজিনরা এক জায়গায় হয় না, তখন বেশি মজা হয়। এইবার সবাই আর কি সেভাবে একসাথে হতে পারে না। দেখা যায় যে কোনো ঈদে কিন্তু আমরা সব কাজিনরা এক জায়গায় হই। এবার রমজানের ঈদেও আসা হয় না, আর কুরবানি ঈদে যেহেতু আমি হচ্ছে পঞ্চগড় চলে গিয়েছিলাম, এই জন্য আর কেউ আসে না। তবে আজকে কয়েকটা কাজিন আসবে, তাদেরকে আর কি এই ভিডিওতে দেখাতে পারলাম না। কালকে যে ভিডিও আপলোড দেবো এখানে শেয়ার করব। আর আমার নানার বাড়ি এরিয়াটা কিন্তু অনেক বড়, আর ভিতরে অনেক ধরনের গাছ আছে। সবকিছু আজকে শেয়ার করতে পারলাম না। আর আমার নানার বাড়ি হচ্ছে একদম চড়ার ভিতরে বাড়িটা। এই যে দেখেন, এই ঘেরটা কিন্তু একদম চড়ার সাইডে দিয়েছে, যাতে ফসল কেটে অতি সহজে বাড়ির ভিতরে উঠানো যায়। আর বাইরের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।